নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্পে প্রচুর সংখ্যক আবেদনকারী আপনাদের নাম নথিভুক্ত করেছেন। আপনাদের হোয়াটসঅ্যাপে এরকম মেসেজ এসে গেছে যে আপনাদের 1,500 টাকা ব্যাংকে ক্রেডিট করা হয়েছে, কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখছেন যে এখনো পর্যন্ত টাকা আপনাদের অ্যাকাউন্টে আসেনি। আপনারা কিন্তু খুব সহজেই পেমেন্ট স্ট্যাটাস চেক করে বুঝতে পারবেন আপনাদের নামটি ট্রেজারিতে পাঠানো হয়েছে কিনা। আবার প্রচুর সংখ্যক আবেদনকারীদের মেসেজ এলেও কিন্তু টাকা ক্রেডিট হয়নি। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন। সেই সঙ্গে যে সকল আবেদনকারী রয়েছেন যিনারা এখনো বুঝতে পারছেন না যে আপনারা টাকা পাবেন কি পাবেন না, আপনারাও কিন্তু এইভাবে স্ট্যাটাস চেক করার পরে পেমেন্ট স্ট্যাটাসে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার শো করে, আইএফএসসি কোড দেখতে পান, তাহলে আপনারাও কিন্তু টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আবার প্রচুর সংখ্যক আবেদনকারীদের ইতিমধ্যে সরকার থেকে কিন্তু টেক্সট মেসেজ এসে গেছে যে আপনাদের নামটি যুবসাথী স্কিমের জন্য অন্তর্ভুক্ত হয়ে গেছে, এবং ট্রেজারির মেসেজও এসেছে, তবু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তো এক্ষেত্রে হতে পারে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করা হয়েছিল সেটি হয়তো ভুল এন্টার করা হয়েছে। তো সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি বা আইএফএসসি কোডটি ঠিকঠাক আছে কিনা সেটাও কিন্তু আপনি এইভাবে চেক করতে পারবেন। তো সেটা কিভাবে চেক করবেন তা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনি মিলিয়ে নিলে যদি দেখেন আপনার সবকিছু ঠিকঠাক আছে, তাহলে 100% আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। এবং যিনাদের নাম যুবসাথী প্রকল্পে নথিভুক্ত হয়েছেন আপনাদেরও কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এখানে শো করবে। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, এবার আসুন আপনাদের দেখাই কিভাবে আপনারা যুবসাথী স্কিমে আপনাদের নাম নথিভুক্ত হলো কিনা, তার পেমেন্ট স্ট্যাটাস কিভাবে চেক করবেন, এবং এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড সব ঠিকঠাক আছে কিনা কিভাবে দেখবেন। যুবসাথীর পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য আপনারা চলে আসবেন আপনাদের মোবাইলের গুগল সার্চ বারে, এবং এখানে এসে টাইপ করবেন WBI-FMS এবং সার্চ করবেন। তো বন্ধুরা, সার্চ করার সঙ্গে সঙ্গে WBI-FMS পোর্টালের অফিসিয়াল সাইটের লিঙ্ক এরকম ভাবে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে wbiafms.gov.in এবং নিচে লেখা রয়েছে WBI-FMS পোর্টাল, এর উপরে আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম ভাবে IFMS পোর্টালের অফিসিয়াল সাইটটি ওপেন হয়ে চলে আসবে। এবার আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে নো ইউর পেমেন্ট, এর উপরে আপনারা ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আবার একটি এরকম ভাবে নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে। এই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নো ইউর পেমেন্ট স্ট্যাটাস, এখান থেকে আপনারা আপনাদের পেমেন্ট স্ট্যাটাসটি দেখতে পাবেন। এবার আপনারা নিচের দিকে দেখুন, প্রথমে লেখা রয়েছে সার্চ উইথ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ। তো এর উপর আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে আরেকটা অপশন দেখতে পাবেন মোবাইল নাম্বার ওয়াইজ, এখান থেকে এই মোবাইল নাম্বার ওয়াইজটা সিলেক্ট করে নেবেন। তারপর ডান দিকে দেখুন রেজিস্টার্ড মোবাইল নম্বর, এখানে ট্যাপ করে আপনি আপনার যুবসাথী স্কিমের জন্য যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটি অর্থাৎ সেই রেজিস্টার্ড নাম্বারটি এখানে ইনপুট করে দিবেন। এবং নিচের দিকে দেখুন এই যে জেনারেট ওটিপি অপশনটি রয়েছে, এই উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনাদের মোবাইলে কিন্তু 6 ডিজিট ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি আপনি এই যে ওটিপির বক্সটি রয়েছে এখানে ইনপুট করে দিবেন। তারপরে সাবমিটে ট্যাপ করবেন। তো সাবমিটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে যদি এইভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস শো করে, তাহলে বুঝবেন যে আপনার নামটি কিন্তু যুবসাথী স্কিমে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এরপর থেকে প্রত্যেক মাসে আপনি 1,500 টাকা করে পাবেন। তো এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি এটি আপনি ভালোভাবে চেক করে নিন নাম্বারটা ঠিক আছে কিনা। তারপরে দেখতে পাচ্ছেন আইএফএসসি কোড, এটিও আপনি ভালোভাবে চেক করে নিন। তারপরে আছে মোবাইল নম্বর এবং অ্যাকশন। তো বন্ধুরা, এই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আর আইএফএসসি কোড প্রচুর সংখ্যক আবেদনকারীদের কিন্তু যে মেসেজটি আসছে তাতে ভুল দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড মিলিয়ে নেওয়ার পরে যদি দেখেন এখানে সবকিছু ঠিক আছে, ঠিকঠাক দেখাচ্ছে, তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই। 100% আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথীর টাকা চলে আসবে, এবং প্রত্যেক মাসে কিন্তু আপনাদের 1,500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো এখানে সেই সকল আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস শো করবে যিনাদের নাম যুবসাথী স্কিমে অন্তর্ভুক্ত হয়ে গেছে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ট্রেজারিতে পাঠানো হয়েছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করার জন্য। আপনাদের কিন্তু শুধুমাত্র এই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস শো করবে। তো এইভাবে আপনারা আপনাদের পেমেন্ট স্ট্যাটাসটি চেক করুন এবং দেখে নিন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।